লইট্টা মাছের ফ্রাই খেতে কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লইট্টা মাছের ফ্রাই। লইট্টা মাছ কীভাবে কাটতে হয় সেই ভিডিওটা কিন্তু এর আগেই আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। যারা পারেন না তারা সেই ভিডিওটা দেখে এইভাবে লইট্টা মাছ কেটে নিতে পারবেন। এখানে আমি লইট্টা মাছের কয়েকটা পিস নিয়ে নিয়েছি। দেখুন পিসগুলো কিন্তু আমি ঠিক এইভাবে কেটেছি, খুব একটা ছোট করে কাটিনি, কারণ আমার কাছে তাতে করে ফ্রাইটা খেতে ভালো লাগে না। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো এই মাছটাকে পিস করে কেটে নেবেন। তারপর এই মাছটাকে লবণ দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে করে এই মাছের একটা বাজে আষ্টে গন্ধ থাকে সেটা যেন নষ্ট হয়ে যায়। এখন এখানে কিছু মশলা দিয়ে আমি ম্যারিনেট করে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি 1 চামচের মতো আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চা চামচের মতো সয়া সস। এই সব কিছু দিয়ে এখন আমি এই মাছগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখুন মাছটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। এই মাছটা মেখে আমি আধা ঘন্টার মতো এটাকে ম্যারিনেট করে রেখে দেব, তারপর এটাকে ফ্রাই করব। তাতে করে কিন্তু এই মাছের ভিতরে মশলাটা খুব ভালো মতো ঢুকবে। আপনারা অবশ্যই মাছে এই আদা রসুন আর এই গুঁড়ো মশলাটা মেখে 30 থেকে 40 মিনিট এটাকে ম্যারিনেট করে চাইলে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন, আবার চাইলে বাইরে এমনিতেও ঢেকে রাখতে পারেন। তারপর এটাকে ফ্রাই করতে হবে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ধরনের রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। এখানে একটা ব্যাটার করে নিয়ে নিয়েছি হাফ কাপের মতো ময়দা আর হাফ কাপ বেসন। এই দুটো সমপরিমাণ নিয়ে সাথে একটু লবণ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে এটাকে ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা কিন্তু খুব একটা বেশি পাতলা হবে না, তাহলে কিন্তু এই মাছের উপরে খুব ভালো মতো কোটিংটা হবে না। তাই আপনারা অবশ্যই একটা ঘন ব্যাটার তৈরি করে নেবেন। আমি ময়দা আর বেসন দিয়ে ব্যাটারটা তৈরি করে রেখেছি। আপনারা চাইলে শুধু ময়দা দিয়ে বা শুধু বেসন দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। দিয়ে খুব ভালো করে মাছের সাথে আমরা এভাবে কোট করে নেব। দেখুন ব্যাটারটা কিন্তু খুব একটা ঘন করে নিয়েছি, এই জন্য কোটিংটা খুব ভালোভাবে মাছের সাথে এটাকে আটকানো যাচ্ছে। আপনারা অবশ্যই তেলে দেওয়ার আগে মাছের সাথে ব্যাটারটাকে খুব ভালো করে কোট করে গরম তেলে এই মাছগুলোকে ছেড়ে দেবেন। আর ছেড়ে দেওয়ার সময় কিন্তু একটু কেয়ারফুল থাকবেন, অর্থাৎ একটু ফাঁকা ফাঁকা করে ছেড়ে দেবেন, একটার সাথে আরেকটা যেন লেগে না যায়। তাতে করে কিন্তু উপরের যে ব্যাটারটা আছে সেটা কিন্তু খুলে আসবে। এইভাবে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে মাছের উপর যেন এই ব্যাটারটা খুব ভালোভাবে কোটিং হয়। তারপর এটাকে একদম গরম তেলে ছেড়ে দিলে কিন্তু এটা খুব ক্রিস্পি হবে। আমি একটু ফাঁকা ফাঁকা করে ছেড়ে দিচ্ছি। প্রথমে কিন্তু অনেকগুলো দেওয়া যাবে না, 5-6টার মতো মাছ আমি এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়েই কিন্তু সাথে সাথে এগুলোকে উল্টে দেবেন না, তাতে করে কিন্তু উপরের ব্যাটারটা খুলে আসবে। উপরের ব্যাটারটা যদি খুলে আসে, ভিতরের মাছটা যদি বের হয়ে যায়, তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে। এই মাছটা ফ্রাই করার পরও খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই আপনারা একটু ধৈর্য নিয়ে এই মাছগুলোকে একটু ফ্রাই করে নেবেন, যাতে করে ব্যাটারটা খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়। সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। যারা কক্সবাজার ঘুরতে গিয়েছেন বা হোটেলে বিভিন্ন ধরনের খাবারের আইটেম টেস্ট করেন, তারা কিন্তু জানেন যে এই লইট্টা মাছের ফ্রাইটা কতটা টেস্টি হয়ে থাকে। আমরা কক্সবাজার যখনই ঘুরতে যাই এই মাছের ফ্রাইটা অর্ডার করি এবং খেয়ে থাকি। বিশ্বাস করুন ভিউয়ার্স, এইভাবে যদি আপনারা বাসায় ট্রাই করেন, যারা ওই রেসিপিটা ট্রাই করেছেন তারা বুঝতে পারবেন অ্যাকুরেট কক্সবাজার গিয়ে আমরা যে লইট্টা মাছের ফ্রাইটা খাই ঠিক সেরকমই হয়েছে। আমার বাসার সবাই এই মাছের ফ্রাইটা খুব পছন্দ করে, তাই যখনই এই মাছটা বাসায় আনানো হয় আমি চেষ্টা করি একটু এভাবে ব্যাটার দিয়ে ফ্রাই করে নেওয়ার। বিকেলবেলা চা বা কফির সাথেও আপনারা এই মাছের ফ্রাইটা খেতে পারেন, আবার চাইলে টমেটো সসের সাথেও বা এমনি এমনি ধনেপাতা চাটনি দিয়েও এই লইট্টা মাছের ফ্রাইটা খাওয়া যায়, খেতে ভীষণ ভালো লাগে। দেখুন একটা সাইড কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে, তারপর আমি আরেকটা সাইড উল্টে দিয়েছি। মাছগুলো ভাজতে আমার 10 থেকে 15 মিনিট সময় লেগেছে, কারণ এই মাছগুলো যখন আমি ভেজেছি চুলার আঁচটাকে আমি মাঝারিতে করে
তারপর মাছগুলো ভেজেছি, কারণ উপরে যেহেতু একটা ভারী ব্যাটার দেওয়া আছে, যদি চুলার আঁচটাকে বাড়িয়ে ভাজি উপরে কিন্তু গোল্ডেন কালার ঠিকই চলে আসবে, কিন্তু ভেতরে মাছগুলো ঠিকমতো সিদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে। তাই যখনই এই ধরনের ব্যাটার দিয়ে মাছ বা কোনো কিছু ভাজবেন, একটু চেষ্টা করবেন মিডিয়াম হিটে একটু সময় নিয়ে 10 থেকে 15 মিনিট এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তারপর নামানোর। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে দিচ্ছি। আপনার একটু ক্লোজ করে দেখাই, দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে এবং এগুলো খেতে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে। আশা করি এইভাবে আপনারা বাসায় অবশ্যই লোট্টা মাছের ফ্রাই করে খেয়ে থাকবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার